আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আয়রন অ্যান্ড অর্গানিক ক্লথ। ঠিক আছে, মানে হচ্ছে কি এখানে আপনার আয়রন এবং হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করে আর কি সঠিক জায়গায় রাখবেন, এই বিষয়টা আর কি বলছে। তো এখানে কিন্তু তিনটা টাস্ক আছে, একটা দুইটা তিনটা টাস্ক ভাই। এখানে দেখেন 100 পয়েন্ট, মানে হচ্ছে আপনার $1 টাস্ক। এই টাস্কটা আপনি 3বার করে সাবমিট করতে পারবেন, মানে এখান থেকে আপনি $3 ইনকাম করতে পারবেন ডেইলি। ওকে, আর এখন কিন্তু প্রতিদিনের টাস্ক প্রতিদিন কমপ্লিট হয়ে যাইতেছে, কিছুদিন পরে হয়তো আবার 2-3 দিন সময় লাগবে আবার। ওকে, তো এখন সবাই দ্রুত করে নেন। তো এইখানে আরেকটা টাস্ক আছে, এই যে আরেকটা, এখানে 150, এখানে 150, টোটাল হচ্ছে 600 পয়েন্ট। মানে হচ্ছে আপনি শুধুমাত্র আয়রন করে আপনি $6 ইনকাম করতে পারবেন প্রতিদিন ভাই। এটা মানে অ্যামেজিং। ঠিক আছে, তো আমি এই টাস্ক আজকে হচ্ছে দেখাবো কীভাবে কী করবেন। তো এর আগে কিন্তু দেখাইছি আমি, দেখেন এই যে ট্রাভেল লাগেজের এটা দেখাইছি, স্টপ এটা দেখাইছি, তারপরে পোস্ট কুকিং দেখাইছি। এখানে $9 আপনি ইনকাম করতে পারেন প্রতিদিন, এখানে হচ্ছে $6। ঠিক আছে, মানে ডেইলি $15 আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। যদি এর থেকে আপনি আরও বেশি ইনকাম করতে চান, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন। ওকে, তো চলুন এটা কীভাবে কাজ করুন সেটা আমি দেখাই। এখানে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর যে কোনো একটা টাস্কের উপর ক্লিক করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এখানে টাস্ক কিন্তু একদমই যে 4টা রিকমেন্ড দিছে অনলি, বুঝছেন। আপনি জিমিনি অথবা চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন। এই প্লাস বাটনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে ছবি আপলোড করবেন, যেটা স্ক্রিনশট নিলেন। ঠিক আছে, ওটা বলবেন এইটা কি বলছে। ওকে, এটা বলার পরে আপনি হচ্ছে এটা সাবমিট দিবেন। দেখেন সাথে সাথে কিন্তু আমার এটা দিয়ে দিচ্ছে ছবিতে একটু এই যে মূল কাজ শুধু আয়রন করা, এক বা একাধিক কাপড় আয়রন করতে হবে এবং নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে। ওকে, এটা তো এই যে দেখেন আমাদের যে মেন যেই টাস্ক 4টা দিছে, এই যে 1 2 3 4 4টা টাস্ক। ওকে, স্টিম বা আয়রন, মানে স্টিম আয়রন হলে প্রয়োজন অনুযায়ী পানি ভরুন এবং প্লাগ কি সকেটে যুক্ত করুন, বিদ্যুৎ সংযোগ করুন। মানে যেই আয়রনে পানি ঢোকানো যায় সেই আয়রন যদি আপনার থাকে তাহলে সেটা পানি ভরে নিন। ঠিক আছে, যদি প্রয়োজন হয়, না প্রয়োজন হলে কোনো দরকার নেই। আর যেটা নর্মাল আয়রন আছে সেটাতেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, পানি ভরা কিন্তু ম্যান্ডেটরি না। ওকে, চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন, সমস্যা নাই। তো প্রথম কাজটা হচ্ছে কি আমাদের রেডি করতে হবে। ঠিক আছে, তারপরে মানে আয়রনটা রেডি করতে হবে। দ্বিতীয়ত কাজ হচ্ছে কি আয়রন, তারপর হচ্ছে করার পর টেবিল এগুলো হচ্ছে সংযুক্ত করতে হবে, মানে হচ্ছে এগুলো আয়না রাখতে হবে। আপনি হচ্ছে যদি ইসের মধ্যে করেন, ধরুন আপনি খাটের মধ্যে করলেন, অনেকে টেবিল থাকে না। ঠিক আছে, টেবিল থাকলে টেবিল ভালো, হ্যাঁ। খাটের মধ্যে করলে কোনো কিছু একটা বিছাই নেবেন, এক কালারের কাপড় অথবা কাঁথা টাথা এগুলো নিচে বিছাই নেবেন, যে এইটুকের কাজের মধ্যে আপনি করতেছেন এটা বোঝানো যায়, হ্যাঁ। তারপর হচ্ছে কাপড় হচ্ছে আপনার কী করতে হবে, আয়রন করতে হবে, সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ঠিক আছে, দেখেন প্রথম কাজটা হচ্ছে আপনি পানি ভরা লাগলে পানি ভরে নেবেন, না থাকলে সমস্যা নাই, আপনি সংযুক্ত করবেন, মানে হচ্ছে প্লাগটা দিবেন, লাইনটা দিবেন। ওকে, তারপর বোর্ড আনলে পরে সেগুলো ভালোভাবে জায়গায় রাখবেন, তারপরে কাপড় আয়রন করবেন। 3 নম্বর কাজে কাপড় আয়রন করা শেষ হচ্ছে প্লাগটা খুলে ফেলা। একদম ভাই সিম্পল কাজ। ঠিক আছে, এই কাজগুলো করবেন। ঠিক আছে, এই কাজগুলো 20 মিনিটের কাজ, এটা যদি করেন আপনি একটা কাপড় না, এখানে আপনি 10টা কাপড় নিতে পারেন, 20টা কাপড় নিতে পারেন। এটা কাপড় নিয়ে আপনার কোনো সমস্যা নেই, যে কয়টা কাপড় নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, সেগুলো আপনি হচ্ছে চাইলে এখানে কিন্তু গুছিয়ে রাখা বলতে হচ্ছে আলমারিতে রাখা, এগুলো বলে নাই। আপনি চাইলে এটা আলমারিতে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন ভালোভাবে যেন কাজটা করা। ওকে, চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখাই কীভাবে কী কাজ করবো। ওকে, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এখন দেখাবো আপনার আয়রনের যে টাস্কটা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আয়রনের ভালো পরিমাণে টাস্ক আছে, 3টা না 4টা যেন আছে। 100 পয়েন্টের আছে হচ্ছে আপনার 3টা, মানে $3। আর ওইখানে হচ্ছে $6 টাস্ক আপনি প্রতিদিন আয়রন থেকেই করতে পারবেন। তো এখানে বিষয়টা দেখেন, আপনার হচ্ছে নর্মাল একটা আয়রন হইলেও হবে। ওকে, তো ওইখানে টাস্কের নাম হচ্ছে আয়রন অ্যান্ড অর্গানাইজে ক্লোথ। ঠিক আছে, মানে হচ্ছে আয়রন করা এবং কাপড় গুছিয়ে রাখা টাস্কের নাম। ওকে, তো এই যে অনেকে চিন্তায় থাকেন যে আমার পানিওয়ালা আয়রন লাগবে কি না, এটা কিন্তু পানিওয়ালা আয়রন না। ওকে, এটা পানিওয়ালা আয়রন লাগবে না। ওইখানে বলা আছে, আপনি টাস্কটা স্ক্রিনশটে দেখতে পারবেন, যদি আপনি গুগলে বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন তখন এটা বলবে যদি প্রয়োজন হয় তাহলে পানি ভরুন, এটা বাধ্যতামূলক না। ওকে, তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে এভাবে রাখলাম। ঠিক আছে, রাখার পর এখানে 4টা টাস্ক আছে। 4টা টাস্কের মধ্যে প্রথম হচ্ছে আপনার ফ্ল্যাগটা দিতে হবে, প্রয়োজন হলে পানি ভরবেন, মানে সব কিছু সেট আপ করে রাখলেন। তারপর কাপড় হয় না, আপনার হচ্ছে কাপড়টাকে আপনি করলেন। ঠিক আছে, লন্ড্রি করলেন। ওকে, লন্ড্রি করার পরে সেই কাপড়টা চাইলে আপনি গুছিয়ে রাখতে পারেন, আর হচ্ছে ফ্ল্যাগটা খুলে ফেলবেন। ঠিক আছে, তো এই কাজগুলোই আপনার করতে হবে। প্রথমে দেখেন, প্রয়োজন হলে পানি ভরবেন, এগুলো সব কিছু কার্ডবোর্ড এগুলো আছে সব কিছু রাখবেন। ওকে, এখন আমি এই যে একটা টেবিল নিছি, এটা আমার আছে বিদায় আমি নিছি। ঠিক আছে, আপনি বিছনাও করতে পারেন, মেঝেতেও করতে পারেন, কিন্তু একটা সিস্টেম আছে। আপনি যেখানে করবেন, যেমন বিছনাটা পুরা দেখা যাইতেছে, তাই না? এইভাবে না করে আপনি বিছনাটা
এক কালারে একটা কাপড় বিছাইলেন বা কাঁথা বিছাইলেন, যেন বোঝা যায় আপনি এইটুক জায়গার মধ্যে আপনি কাজ করতেছেন। যেমন এই যে আমি টেবিলে কাজ করতেছি, আপনি মেঝেতেও করতে পারেন। এমন একটা জায়গা বা একটা বোর্ড টোড কোনো কিছু নিয়ে নেবেন যেখানে আপনি আয়রন করতেছেন, ওই জিনিসটা বোঝা দিতে পারেন রোবটকে। ওকে, তো আমি প্রথমে হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আপনার আয়রন নিতে হবে। পানি যদি ভরা লাগে ভরবেন, না ভরা লাগলে কোনো সমস্যা নেই, ওটা স্কিপ। হ্যাঁ, আর হাত কিন্তু মাছ দেখা যাইতে হবে। আমি যে কথা বলতেছি অনেক, এই জন্য হয়তো আমার হাত বাইরে যাইতেছে। ঠিক আছে, তো আয়রনে আপনি পানি হইলেও হবে, না হইলেও হবে, এটা কোনো সমস্যা নেই। আয়রন টায়রন সব সেট আপ করলেন, তারপর হচ্ছে আপনার এই বোর্ড ঠোঁট এগুলো সেট আপ করতে হবে। এখন হচ্ছে এটা হলো 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ হচ্ছে আপনার এই সুইচটা দেবেন। ওকে, এই যে আমি সুইচটা হচ্ছে দিছি। এখন এই যে আমার সুইচ দেওয়া হয়েছে, সুইচ দেওয়ার পরে এটা আমার হিট হইতাছে। হ্যাঁ, ওকে, হিট হইতাছে। এখন হচ্ছে আমি আমার হচ্ছে একটা ইয়ান টি শার্ট আনতেছি। আপনি শার্ট টার্ট এগুলো যেটা আয়রন করবেন সেটা আর কি আনতে পারেন। ওকে, আনার পরে আপনার হচ্ছে 1 নাম্বার আপনারই হইতে হবে, মানে হচ্ছে সব কিছু রেডি করতে হবে। আয়রন, তারপর হচ্ছে বোর্ড ঠোঁট এইগুলা সব কিছু রেডি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্লাগ দিতে হবে। তৃতীয়ত আয়রন করতে হবে। আয়রন করার পরে এখন আপনি আয়রন, এই যে আপনি ধরেন একটা আয়রন করলেন। ওকে, করি নাই কোনো দিন ভাই। দেন এই যে আপনি আয়রন করলেন। হ্যাঁ, এই যে সব কিছু আপনি করতেছেন। এটা আপনার উপরে নিচে এগুলো সব কিছু ধরেন আপনি আয়রন করলেন। হ্যাঁ, আপনি আয়রন মানে সামনে পিছনে এগুলো সব কিছু করলেন। ওকে, এই যে কলার ঠলার এগুলো সব কিছু আপনাকে করতে হবে। ওকে, তো যাই হোক, আমি এটা আর করলাম না। তো এভাবে করার পরে আপনি এটাকে ভাঁজ করবেন, সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি একটা কাপড়ও করতে পারেন, আপনি 10টা কাপড়ও করতে পারেন, এটা কোনো সমস্যা নাই ভাই। ঠিক আছে, আপনি একটা কাপড়ও করতে পারেন, 10টা কাপড়ও আপনি করতে পারেন, কোনো সমস্যা না। আপনি 10 মিনিটের টাস্ক নিলে 10 মিনিটে টাস্ক পূরণ করবেন, 20 মিনিটে নিলে 20 মিনিটে টাস্ক পূরণ করবেন। আপনার অনুযায়ী আর কি এটা ডিপেন্ড করবে। তো এটা পরিষ্কার এই করলাম, সব কিছু করলাম, করার পরে এইটা আপনি যে আলমারিতে রাখতে পারেন। ঠিক আছে, আলমারিতে বা সুন্দর জায়গায় রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। আপনার প্রথম কাজ, তারপর হচ্ছে কী করতে হবে, এই যে আমার কাজ শেষ, আমি হচ্ছে যে প্লাগটা খুলে দেবো। ঠিক আছে, এই যে আমি প্লাগটা খুলে দিলাম। মানে দেখেন, এখানে হচ্ছে 4টা টাস্ক। 4টা টাস্কের মধ্যে প্রথমে হচ্ছে আপনার আয়রন রেডি করতে হবে। তারপরে বোর্ড ঠোঁট যেগুলো আছে এগুলো রেডি করতে হবে, যেখানে আয়রন করবেন। পানি লাগলে পানি দেবেন, এটা সব কিছু রেডি করে একটা টাস্ক। ওকে, দ্বিতীয় টাস্ক হচ্ছে আপনার এই সুইচটা দিতে হবে। এই সুইচটা দিতে হবে। ওকে, দ্বিতীয় টাস্ক গেল। তৃতীয় টাস্ক হচ্ছে আপনার মেন কাজ, এটা আয়রন করতে হবে। আপনি মিনিট অনুযায়ী 10 মিনিট 15 মিনিট, যেটা আপনার মিনিট অনুযায়ী যত মিনিট নেবেন তত মিনিট আপনাকে আয়রন করবেন। 5টা কাপড়, 10টা কাপড়, 20টা কাপড়, আপনি যত খুশি তত করতে পারেন। ওকে, এটা হলো 3 নম্বর টাস্ক গেলো। 4 নম্বর টাস্ক হলো এখান থেকে ফ্ল্যাগটা খুলে ফেলবেন, মানে ক্লোজ করে ফেলবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে শেষ। তো একদম ইজি টাস্ক ভাই, সবাই করবেন। আয়রন একটা হলেই হবে, এখানে পানিওয়ালা আয়রন লাগবে এরকম কোনো ম্যাটার নাই। ওকে, আজকে সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো।